আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সর্বসম্মতিক্রমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগণের মধ্যে সর্বোত্তম ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, ফাতেমা জান্নাতি মহিলাগণের সর্দার। তার বিবাহ 15 বৎসর 5.5 মাস বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পন্ন হয়েছিল। বিবাহ 480 দিরহাম মহরানা ধার্য হয়েছিল, যাহা প্রায় 150 ভরি রৌপ্য মুদ্রা ছিল। এই সাইয়্যিদাতুন নিসার বা মহিলাদের নেত্রী জাহিশ, যা কন্যাকে পিতা বন্দোবস্ত হিসেবে দিয়ে থাকেন, ছিল একটি চাদর, খেজুর গাছের ছালে ভরা একটি বালিশ, একটি চামড়ার গদি, একটি দড়ির খাট, একটি মূষক, চামড়ার তৈরি পাত্র এবং একটি আটার কাচ্চি। কাচ্চি পেশন সহ ঘরের সব কাজ নিজ হাতে করতেন তিনি। এ ছিল দুরজাহানের সর্দার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের কন্যার বিবাহ জাহিম এবং মহরানা। আর তার দারিদ্র পীড়ির জিন্দেগি নকশা তো ছিল তা। এইসব দেখেও কি ওইসব মহিলারা লজ্জাবোধ করবে না, যারা বিবাহ শাদীর আনুষ্ঠানিকতায় নিজ দিন ও দুনিয়াকে বরবাদ করে দেয়? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র সন্তান জীবিত না থাকার মধ্যে আল্লাহর বিরাট হিকমত নিহিত রয়েছে। কন্যাগণের মধ্যে শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানগণই অবশিষ্ট ছিল। অন্যান্য কন্যাগণের মধ্যে কারো সন্তান হয় নাই, আবার কারো সন্তান জীবিত থাকেন নাই। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আব্দুল্লাহ আজ ইবনে রবির সাথে হয়েছিল। তাদের একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে অল্প বয়সে ইন্তেকাল করেন এবং একটি কন্যা সন্তান ছিল, যার নাম হযরত উমামা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তাকে বিবাহ করেন, কিন্তু তার কোনো সন্তান হয় নাই। হযরত রুকাইয়া হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং হাবশায় হিজরতের সময় তারই সাথে চলে যান। হিজরি 2য় সনে বদরের যুদ্ধ থেকে ফেরার সময় নিঃসন্তান অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তারপর হিজরি 3য় সনে তারই বোন উম্মে কুলসুমকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানের সাথেই বিবাহ দেন। এ কারণেই তার উপাধি জিন্নুরাইন বা 2 নূরের অধিকারী। হিজরি 9ম বর্ষে হযরত উম্মে কুলসুমও ইন্তেকাল করেন। সেই সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন যে, যদি আমার তৃতীয় আর কোনো মেয়ে থাকতো তাহলে তাকেও উসমানের নিকট বিবাহ দিতাম। সিরাতের নির্ভরযোগ্য বর্ণনায় আছে যে, একবার হযরত রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর নারাজ হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে অভিযোগ করতে এলেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, এটা আমি পছন্দ করি না। যাও, সোজা ঘরে ফিরে যাও। এটাই ছিল কন্যার প্রতি পিতার শিক্ষা, যাতে তাদের দুনিয়া ও আখেরাত উভয়ই ঠিক হয়ে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই। হিজরতের 3 বছর পূর্বে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 49 বছরে পৌঁছালো, তখন
আরও কয়েকজন সচ্চরিত্র মহিলা তার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন, যাদের পবিত্র নাম নিম্নে বর্ণিত হলো। হজরত সাউদা বিনতে জাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত জুয়াইরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা মোট 11 জন, যাদের মধ্যে 2 জন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ইন্তেকাল করেছিলেন এবং 9 জন তার ওফাতের সময় জীবিত ছিলেন। তা উম্মতের ঐক্যমতে শুধু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বৈশিষ্ট্য ছিল উম্মতে মুহাম্মদিয়ার জন্য 4 জন থেকে বেশি স্ত্রী একই সময়ে বিবাহ আবদ্ধ করা বৈধ নয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের কোনো কারণ সামনে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।